নমস্কার। সত্যি এই যে দিদিভাইটা কথাগুলো বলে না, এর কথাগুলো কিন্তু সত্যকারের কথা, এর সত্যটাই যাচাই করে এবং সত্যটাকেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে। তো আমার খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যে কথাগুলো বলে কিন্তু কারোর হয়ে কথা বলেনি, যেটা সত্য সেটাকেই তুলে ধরে। তাই দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রকম সোশ্যাল মিডিয়ায় প্রচার করার জন্য। হিন্দু মুসলিম ধর্ম নিয়ে ভিডিও করো আর আমাকে বলো আমি মুসলিমের সাপোর্টে কথা বলি, তাই বলে আমার ফলোয়ার্স বেশি। তো বলছি শোনো, কোনো মানুষ যদি এসে বলে যে 500 টাকা দাও মন্দিরের জন্য চাঁদা, মানে মন্দির বানাবো, আবার কোনো একটা মুসলিম ব্যক্তি হলেও যদি এসে বলে আমাকে যে 500 টাকা দাও, খুব অসহায়, আমার একটা বড় অসুখ করেছে, তা আমি মন্দির ছেড়ে আমি ওই 500 টাকা আগে আমি ওই ব্যক্তিটাকে দিব, কারণ সেই ব্যক্তিটাকে বাঁচাবো। কেননা যে মন্দির মসজিদে ভগবান থাকে না, ভগবান কিন্তু মানুষের মধ্যে, জীবের মধ্যে থাকে। যথা জীব তথা শিব, মনে রাখবা কিন্তু কথাটা। বেশি জ্ঞান আমাকে দিতে আসিও না। আমাকে একটা ভিডিও করেছি বলে মহামূল্যবান খারাপ কাজ করে দিয়েছি। আর একটা কথা বলছি শোনো, একটু ভগবানকে তোমার জিজ্ঞেস করে নিও যে ভগবান সবার রক্ত লাল কেন করেছো। চিনতে পারছি না যে কোনটা হিন্দু কোনটা মুসলিম। ভগবানের কাছে থেকে কেউ ভেদাভেদ হয়ে আসে না, এই পৃথিবীতে এসে সবাই ভেদাভেদ হও। আর নিজের নিজের বড় বড় কথা, এই ভারতবর্ষে কিন্তু সবার মানে কৃতিত্ব আছে, সবার থাকার অধিকার আছে। তুমি বড় বড় কথা বলতে পারো না, কারণ চালে কাকড় থাকবেই। হিন্দুতে যে সবাই ভালো সেও নয়, আর মুসলিমে যে সবাই ভালো সেটা নয়। তাই বলে গোটা সম্প্রদায়কে তুমি খারাপ করতে পারো না, গোটা ধর্ম গোটা সম্প্রদায়কে তুমি আজে বাজে কথা বলতে পারো না। যে ভালো মিলেমিশে থাকার, সে সবার সাথে মিলেমিশে থাকতে পারবে, আর যে যে ওই ধরনের সে কারোর সাথে মিলেমিশে থাকতে পারবে না। আগে নিজের মনুষ্যত্ব মেন্টালিটিটা ঠিক করো, তারপর অন্যকে জ্ঞানটা পরে দিতে আসিও। বুঝেছো? কত যে সব ধার্মিক, মনে হচ্ছে কিছুই জানি না, কত সব ধার্মিক, বিরাট বড় ধার্মিক হয়ে যাচ্ছে, নিজেদের মানবতাটা ঠিকঠাক করে না, বড় ধার্মিক।